তথাপি না হয় কৃষ্ণ নামের কৃষ্ণের থেকে হচ্ছে কৃষ্ণ নাম বড়, আর নামের থেকে নামের ভক্তই হলো শ্রেষ্ঠ। এ কিন্তু আমার মুখের কথা নয় না, এ হলো সেই দ্বারকার কথা। একদিন দ্বারকায় রুক্মিণী এবং সত্যভামা দেবী গোবিন্দের সাথে কথোপকথন করছে। কথোপকথন করতে করতে গোবিন্দ আমার সত্যভামাকে বলছে, সত্যভামা জানো তো আজকে না আমার শরীরটা বেশ ভালো লাগছে না। সত্যভামা যে গোবিন্দের শরীর অসুস্থের কথা শুনেছে, তাড়াতাড়ি করে তুলসী মূলে মানত করে বলছে, হে তুলসী, তুমি তাড়াতাড়ি আমার গোবিন্দের শরীর সুস্থ করে দাও। আর আমার গোবিন্দের শরীর সুস্থ হয়ে গেলে আমি তোমার কাছে মানত করছি, আমি আমার গোবিন্দের সমপরিমাণ ধন দান করব। যেই মনে মনে মানত করেছে, গোবিন্দের আমার শরীরখানা আমার সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনারা এত হট্টগোল করলে আমি গান গাইবো কি করে বলুন তো? এ তো মাইকের থেকে আপনাদের আওয়াজটাই বেশি আসছে। আর কতক্ষণ হবে? হয়তো 1 ঘন্টা তো নেই। আর একটু চুপটি করে বসে থাকতে পারছেন না? এত সুন্দর একটা আলোচনা হচ্ছে। ওই দেখুন, যত গল্পই কীর্তনের আসলে আর ডিস্টার্ব বেশি আমার মায়েরাই করে। বেশিরভাগ জায়গায় এটা হয়, কিন্তু যখন একটা ভাবতত্ত্বের কথা আসবে তখন মায়েরা আমার গুনগুন গুনগুন করবে। আচ্ছা, বাড়িতে কি সময় হয় না গল্প করো? বছরে 4টে দিনের পরে তো 4 দিন প্রোগ্রাম হয়েছে এখানে, 2 দিন কালকে আছে, তাহলে এত কম দিন। 2 দিন প্রত্যেক সারা বছরটাই তো আপনারা গুনগুন গুনগুন করবেন বন্ধু বান্ধবী সবার সাথে। এই 2টো দিন একটু চুপটি করে বসে থাকা যাচ্ছে না? শতভার সুবর্ণ কোটি কন্যা দানে তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই না গোবিন্দের সত্যভামাকে বলেছে আমার ভালো লাগছে না, সত্যভামা মানত করেছে। আর যেই মানত করেছি গোবিন্দের আমার শরীরখানা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যেই না সুস্থ হয়ে গেছে, ওই দিকে হয়েছে কি, নারদমণি মনে মনে করছে আমি অনেকদিন দ্বারকায় যাইনি, আজ একটু দ্বারকা থেকে ঘুরে আসি। তার বিনা যন্ত্রটি হাতে লুই বিনাকে বলছে, এই বিনা গা তো দেখি রাধা নাম, বলো বলো যন্ত্র রাধা নাম, জাগে
চূড়ার মধ্যে আছাড়ে ঢেলে দেবে। আর যেই না ফেলে দিয়েছে বড়দের ধুলা দেখেছে কি হলো সেনাবদন দেখে এই যে ভয় গাইছি আছে তোমরা